বন্ধুরা, জামায়াতে ইসলামীর একজন এমপি সম্প্রতি জাতীয় সংসদের ভিতরে মহা গুরুত্বপূর্ণ একটা শিরক আবিষ্কার করেছেন। চলুন তার বক্তব্যটা আগে শুনে আসি। মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করার ব্যাপারটা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়, সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে মানুষকে। তো আমি মাঝে মাঝে খেয়াল করি, সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও সালাম দিই, জবাব দিই, কিন্তু পরবর্তী পর্যায়ে একটু দেখা যায় এরকম করে একটু ওই আগের ঝুঁকনটিটা এখনো আছে, আপনারও আছে, মাননীয় ডেপুটি স্পিকারও আছে। সেই জন্য আমি অনুরোধ করব, কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে, গুনাহ থেকে বাঁচা যাবে, কালকে মতে আমরা এটা উপকার লাভ করব। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, ইসলামে যেহেতু আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করার বিধান নাই, অন্য কারোর সামনে মাথা নত করা শিরক, কাজে স্পিকার সাহেব যখন সালামের জবাবে মাথা নত করেন সেটাও শিরকের পর্যায়ে চলে যায়। আর এটা নিয়ে তিনি অনেক চিন্তিত, উদ্বিগ্ন। এখন কোনোভাবে যদি সংসদ থেকে এই মাথা ঝুঁকানিটা বন্ধ করা যায়, ব্যাস তাহলে আমাদের মহান জাতীয় সংসদটা শিরক মুক্ত হয়ে যাবে, আর মুহতারাম এমপি সাহেবও চিন্তামুক্ত হয়ে যাবেন। কিন্তু এমপি সাহেব, আসলেই কি তাই? আপনি কি আসলেই এই মাথা ঝুঁকানির মধ্যে শুধু শিরক দেখতে পেলেন? এর বাইরে সংসদে আর কোনো শিরক দেখতে পেলেন না? আচ্ছা, আপনারা এমপি সাহেবরা যে আল্লাহর বিধান বাদ দিয়ে সংসদে বসে নিজেরা আইন বানাচ্ছেন, বিধান বানাচ্ছেন, আর সেই বিধান দিয়ে দেশের কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনীতি, রাজনীতি, সামরিক বাহিনী, ব্যবসা বাণিজ্য সব কিছু চলছে, এর চাইতে বড় শিরক কি আর সম্ভব? খোদ হুকুমদাতার জায়গাতেই আল্লাহর বদলে আপনারা নিজেরা বসে গেছেন। ভাবা যায়? শুধু যে বসে গেছেন তাই না, আল্লাহর বিধানের বিপরীত বিধান রচনা করছেন, আর সেই বিপরীত বিধান দিয়েই আমাদের রাষ্ট্র চলছে। যেমন ধরেন, অর্থনীতির ক্ষেত্রে আল্লাহর বিধান হলো সুদ হারাম, এটা আমরা সবাই জানি, অথচ সেই সুদকে আপনারা আইন করে বৈধ করে রাখছেন। আল্লাহর বিধান হলো জাতির মধ্যে দলাদলি নিষিদ্ধ, এটাও আমরা সবাই জানি, অথচ আপনারা গণতন্ত্রের নামে আইন করে দলাদলি বৈধ করে রাখছেন। আল্লাহর বিধান হলো আদালতে বিচার করতে হবে কিসাসের বিধানে, অর্থাৎ হাতের বিনিময়ে হাত, চোখের বিনিময়ে চোখ ইত্যাদি সমপরিমাণ বদলা, এটাও আমরা সবাই জানি, অথচ সেই কিসাসের বিধান ঠান্ডা মাথায় বাদ দিয়ে আপনারা ব্রিটিশ দণ্ডবিধি চালু করে রাখছেন। এভাবে প্রত্যেকটা সেক্টরে হুকুমদাতা, বিধানদাতার জায়গায় আল্লাহকে না রেখে আপনারা ব্রিটিশদেরকে ওই জায়গায় বসিয়েছেন, অথবা নিজেরা বসেছেন। ভাই, এর চাইতে বড় শিরক কি আর সম্ভব? আচ্ছা, ইংল্যান্ডের কোনো রাজা যদি আপনাদেরকে বলে, ওহে মুসলমান, তোমাদের কোরআনে যে রোজার বিধান আছে না, তার চাইতে উত্তম বিধান আমি বানিয়ে দিচ্ছি, এখন থেকে তোমরা আল্লাহর দেওয়া বিধানে আর রোজা রাখবে না, আমার তৈরি বিধানে উপাসনা করবে, আপনি কি মানবেন এই কথা? অবশ্যই মানবেন না, কারণ আপনি জানেন আল্লাহর এই ফরজ বিধান বাদ দিয়ে ব্রিটিশ রাজার বিধান মানলে আপনার আর ইমানই থাকবে না, আপনি ইসলাম থেকেই আউট হয়ে যাবেন, তাই না? অথচ কিসাসের বেলায় ঠিক এটাই মেনে নিচ্ছেন। আল্লাহর দেওয়া কিসাসের বিধান বাতিল করে ব্রিটিশরা যে দণ্ডবিধি তৈরি করে দিয়েছে, সেটাই আপনারা আদালতে চালু রেখেছেন। কোরআনের বিধানের চাইতে ব্রিটিশের বিধানকে বেশি যৌক্তিক মনে করছেন, সংসদে বসে সেটা পাল্টানোর প্রয়োজনীয়তাও বোধ করছেন না। তো ভাই, এটা যদি শিরক না হয়, তাহলে শিরক আর কাকে বলে? আপনাদের ইমানের রাডারে শুধু মাথা ঝুঁকানোর শিরকটাই ধরা পড়লো, এর বাইরে এত বড় বড় শিরকের সাগরে পুরো জাতিকে নিয়ে আপনারা হাবুডুবু খাচ্ছেন, অথচ ওই শিরক দেখতেই পাচ্ছেন না। কি আইরনি, কি পরিহাস, তাই না? আমি জানি এখন অনেকেই বলবেন, আরে ভাই, উনি তো বিরোধী দলের এমপি, উনার কি করার আছে এসবে? না ভাই, অনেক কিছুই করার আছে। বিরোধী দলের এমপি হয়েছেন বিধায় কি শিরককে শিরক বলতে অসুবিধা? ওনারা যেহেতু ইসলামী দল দাবি করেন, তো ওনাদের তো উচিত ছিল সংসদে শিরকের সংজ্ঞা তুলে ধরে বর্তমানে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থাটাই যে শিরকের উপরে দাঁড়িয়ে আছে, এটা পরিষ্কারভাবে জাতির নেতাদের সামনে তুলে ধরা। সেটাই তো উনি করলেন না। তো ওনারা ইসলামী দলের এমপি হয়েও যদি এত বড় রাষ্ট্রীয় জীবনের শিরককে চিহ্নিত করে জাতির সামনে তুলে ধরতে না পারেন, তাহলে শুধু শুধু ওই মাথা ঝুঁকানির আলাপ তুলে নাটক করার দরকারটা কি ছিল? যেহেতু উনি শিরকের কথা বলে শুধু মাথা ঝুঁকানির বিরোধিতা করলেন, তার মানে আসল শিরকটাই কি আড়ালে থেকে গেল না, বা বৈধতা পেয়ে গেল না? যাই হোক, আমার উপরোক্ত কথাগুলো কিন্তু শুধু ব্যক্তিগতভাবে ওই একজন এমপির উদ্দেশ্যে নয়, কেননা ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো মিত্রতাও নেই, শত্রুতাও নেই। আসলে ওনার এই বক্তব্যকে সূত্র ধরে পুরো রাষ্ট্র ব্যবস্থার গলদ তুলে ধরাই আমার লক্ষ্য। উনি নিজে ভুল আর অন্যান্য এমপিরা সব দুধে ধোয়া তুলসী পাতা, ব্যাপারটা এমন নয়। আবার শুধু এমপি সাহেবরাই ভুল আর আমরা জনসাধারণ সব তুলসী পাতা, আসলে সেটাও না। আসলে তো পুরো জাতিটাই মানবরচিত ব্যবস্থার সামনে সেজদা দিয়ে বসে আছি। আজকে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপাসনা করি, আল্লাহর
আল্লাহর গুণকীর্তন করি কিন্তু আল্লাহর হুকুম মানি না, যেমনটা ইবলিশ করেছিল। ওর মধ্যেও আল্লাহর বিশ্বাস ছিল, সেও আল্লাহর উপাসনা করেছিল, আল্লাহর গুণকীর্তনও করেছিল, আল্লাহর সাথে তার কথাবার্তাও হয়েছিল, কিন্তু আল্লাহর হুকুম মানতে অস্বীকার করায় সে কাফের ও বিতাড়িত হয়ে গিয়েছিল। লক্ষণীয় বিষয় হলো ইবলিশ আল্লাহর মাত্র একটি হুকুম অস্বীকার করেছিল, আর বর্তমানে আমরা শত শত হুকুম অস্বীকার করে বসে আছি। অতঃপর কারো সামনে মাথা ঝুঁকে গেলে সেটা শিরক হয়ে যাবে কিনা তাই নিয়ে মহা টেনশন করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা দেখে কেউ কেউ মনে করতে পারেন আমি বোধহয় সংসদের বিরুদ্ধে বলছি, বা সংসদকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি, বা এমপি সাহেবদেরকে ছোট করতে চাচ্ছি। মোটেও কিন্তু তা নয় ভাই। এমপি সাহেবরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি। লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ভোট দিয়ে অর্থাৎ সমর্থন দিয়ে নেতৃত্বের আসনে বসিয়েছে। কাজে ওনাদেরকে ছোট করে দেখার স্পর্ধা আমার নাই। আমার কথাটা হচ্ছে, ওনারা মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বিধানদাতা নেই। ওনাদের ভোটাররাও মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা বিধানদাতা নেই। কিন্তু বাস্তবে ওনারা রাষ্ট্র পরিচালনা করার সময় নিজেরাই হুকুমদাতা বিধানদাতার রোল প্লে করছেন। ফলে সমাজে শান্তির বদলে অশান্তি ডেকে আনছেন। সুতরাং এমপি সাহেবদের উচিত হবে আল্লাহর বিধানের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা। হ্যাঁ, কোনো বিষয়ে সমস্যা দেখা দিলে ওনারা সংসদে বসে পরামর্শ করতে পারেন, আলোচনা করতে পারেন, যুক্তিতর্ক করতে পারেন, কিন্তু সিদ্ধান্তটা হতে হবে আল্লাহর বিধানের ভিত্তিতে। মনে রাখতে হবে, যদি আল্লাহর বিধানের ভিত্তিতে এমপি সাহেবরা আইন নির্ধারণ করেন তাহলে সেটা হবে আল্লাহর খেলাফত। আর যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেরাই চূড়ান্ত আইনদাতা বিধানদাতার আসনে বসে পড়েন তাহলে সেটা হবে শিরক। এই শিরকের মধ্যে ডুবে থেকে ওনারা মাথা ঝোঁকালেই কি আর সোজা রাখলেই কি, দুনিয়াতে শান্তি তো আর মিলবে না, পরকালে জান্নাত তো আর মিলবে না। আল্লাহ আমাদের নেতাদেরকে ও জনগণকে এই ভয়াবহ রাষ্ট্রীয় শিরকের থাবা থেকে রক্ষা করুন। আমাদেরকে পূর্ণাঙ্গভাবে তৌহিদে ঈমান আনার তৌফিক দান করুন ও আল্লাহর দিনকে পূর্ণাঙ্গভাবে মেনে চলার তৌফিক দান করুন। এই দোয়া করে আজকে বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।